গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের নবম শ্রেণীর বাস্তব সংখ্যার নবম শ্রেণীর কোষে দেখি 1.3 ধারণা দেবো এবং কয়েকটা অঙ্ক করব। দেখো তোমাদের এখানে কি আছে, এখানে দশমিক সংখ্যা, সসীম দশমিক, আগে আমরা বাস্তব সংখ্যা কিরকম ভাগ করা হয়েছে সেটা নিয়ে একটু বলবো। দেখো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে আমরা ভাগ করেছি প্রথমে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। কি বক্স এঁকেছিলাম মনে আছে, ঝুড়ি এঁকেছিলাম। এখানে কি করেছি, মূলদ সংখ্যা আর কি করেছিলাম, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে সাধারণত দুভাগে ভাগ করেছিলাম। কি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর এসেছে ভগ্নাংশ, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে আমরা কি কি ভাগে ভাগ করেছি, 3 ভাগে ভাগ করেছিলাম। এক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা জি 0, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ভাগে ভাগ করেছিলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভাগ করেছিলাম। এবার ভগ্নাংশকে কি করেছি, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম। আগে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এই ভগ্নাংশকে আমরা যদি ভাগ করি ঠিকঠাক, এগুলো আছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তারপরে হচ্ছে জটিল ভগ্নাংশ ইত্যাদি। কিন্তু আমাদের যেগুলো এখন লাগবে ক্লাস নবম শ্রেণীতে, এই ভগ্নাংশের ভাগগুলোকে কি হয়, একটা সসীম দশমিক, সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। কি, সামান্য ভগ্নাংশ আর কি দশমিক ভগ্নাংশ। দেখো আমরা এই দশমিক ভগ্নাংশকে আবার কিসে ভাগ করছি, সসীম দশমিক, অসীম দশমিক। কিসে ভাগ করছি, এই ভাগ করেছি সসীম দশমিক আর অসীম দশমিক। সসীম দশমিক আর অসীম দশমিক, অসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা ভাগ করেছি কি, সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা। আচ্ছা, সসীম দশমিককে কি করেছি, শুদ্ধ সসীম আর মিশ্র সসীম। শুদ্ধ সসীম দশমিক, শুদ্ধ সসীম দশমিক আর মিশ্র সসীম দশমিক। এরপর অসীম দশমিককে আমরা ভাগ করছি কিসে, যে শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক। শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক। এখানে তোমরা দেখো বাস্তব সংখ্যাকে মূলদ সংখ্যায় ভাগ করেছি। এখানে বলেছিলাম
পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কিউ নট ইকুয়ালস টু 0। তার মধ্যে সংখ্যাগুলো কিরকম হয়েছিল, 1 2 0 -1 -2, 2 এর 3 এর 5, 2 এর 3 মাইনাসের দিক থেকে ছিল, -1 এর 2, -1 এর 3 ইত্যাদি। অমূলদ সংখ্যাতে ছিল কি, √2, √3, √5, -√2, -√3, পাই, ই ইত্যাদি। পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যাতে ছিল কি, এই ভগ্নাংশগুলো বাদ যাবে, তাহলে পূর্ণ সংখ্যাতে ছিল 1 2 0 -1 -2, এভাবে অসংখ্য সংখ্যা ছিল। এখানে ধনাত্মকের ভিতরে ছিল +1 +2 +3 করে অসংখ্য। শূন্যতে তো শুধু শূন্যটাই ছিল। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাতে ছিল কি কি, -1 -2 -3, এভাবে অনেকগুলো অসংখ্য সংখ্যা ছিল। আচ্ছা, ভগ্নাংশে দেখো 2 এর 3, এখানে যেগুলো লিখেছি 2 এর 3 প্রকৃত ভগ্নাংশে, যার লবটা ছোট হরটা বড়, 3 এর 5। অপ্রকৃত ভগ্নাংশে আমরা কি কি বলতে পারি, যার লব বড়, 5 এর 3 লিখতে পারি, 3 এর 2 লিখতে পারি, এর মাইনাসও অনেক নাম্বার আছে। এবার ভগ্নাংশে সামান্য ভগ্নাংশ, এখানে সামান্য ভগ্নাংশগুলো কি কি হতে পারে, 8 দশমিক, মানে 2 এর 3, -7 এর 3 ইত্যাদি সামান্য ভগ্নাংশ। কিন্তু দশমিক ভগ্নাংশে মনে করো 8.32, 9.13 ইত্যাদি আসতে পারে। এবার দশমিক ভগ্নাংকে ভাগ করেছে সসীম দশমিক, অসীম দশমিক। সসীম দশমিক কাকে বলবো, এখান থেকে তোমাদের যেটা লাগবে, সসীম দশমিক যে দশমিক সংখ্যার দশমিকের পরে ডান দিকে কতগুলো সংখ্যা থাকবে, সসীম সংখ্যক। মনে করো 8.23, দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো, ইহা হবে সসীম দশমিক। মনে করো 0.234 গুণা যাচ্ছে, তাহলে এটা কি হবে, সসীম দশমিক। শুদ্ধ দশমিক সংখ্যা, শুদ্ধ সসীম মানে দশমিকের পরে ছাড়া আর আগে থাকবে না, এরকম সংখ্যা আসবে, বেশিও আসতে পারে। মিশ্র দশমিকে কিন্তু দশমিকের বাঁ দিকে সংখ্যা থাকবে, 2 3 5, 3.25 ইত্যাদি। দেখো দশমিকের বাঁ দিকেও সংখ্যা আছে। এবার শুদ্ধ আবৃত দশমিক বলতে তোমরা জানো অসীম দশমিক সংখ্যা, আগে আসি অসীম দশমিক। অসীম দশমিক সংখ্যা কিরকম হয়, 0.1 2 3 4 এভাবে চলতে থাকবে, শেষ হবে না, মানে কাউন্ট করা যাচ্ছে না, অসংখ্য আছে। তো এখানে শুদ্ধ আবৃত দশমিক বা আবৃত দশমিক কাকে বলে তোমরা ক্লাস 6 এ পড়েছো, যেটা বারবার ঘুরে আসবে, একটা ভাগ করছি, ভাগ করতে করতে ভাগফলটা বারবার ঘুরে আসছে। কিরকম, দেখো 0.1 এর মাথায় পৌনঃপুনিক, 2 এর মাথায় পৌনঃপুনিক, মানে কি, এটা যখন লিখবো 0.12 12 12 এভাবে চলবে, এটাকে শুদ্ধ আবৃত দশমিক বলবো। আর মিশ্র আবৃত দশমিক, দেখো 0.315, 1 এর মাথায় 5 এর মাথায় পৌনঃপুনিক আছে, এরকম গুলোকে আমরা কি বলবো, মিশ্র। এবার বাঁ দিকে দশমিকের বাঁ দিকেও থাকতে পারে। এইভাবেই আমরা কি করব, দশমিক সংখ্যাগুলো জানবো। এখানে তাহলে বাস্তব সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করলাম, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশে, ভগ্নাংশকে কিসে ভাগ করছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। আবার ভগ্নাংশকে আমরা যখন এখন ভাগ করছি সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশকে কিসে করছি, সসীম দশমিক। যে সব দশমিক সংখ্যায় দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে তাকে আমরা কি বলছি, সসীম দশমিক। আর অসীম দশমিক কাকে বলছি, যে সব দশমিক সংখ্যায় দশমিকের পর অসংখ্য সংখ্যা থাকে তাকে অসীম দশমিক বলছি। সসীম দশমিককে দুভাগে ভাগ করা আছে, শুদ্ধ সসীম আর মিশ্র সসীম। শুদ্ধ সসীম বলতে শুধুমাত্র দশমিকের পর ডান দিকের সংখ্যাগুলো থাকবে। আর মিশ্র সসীম বললে কি বুঝবো, যে দশমিকের বাঁ দিকেও সংখ্যা থাকতে পারে, ডান দিকেও থাকতে পারে। আবার অসীম দশমিকে কি আছে, শুদ্ধ আবৃত আর মিশ্র আবৃত। দেখো অসীম দশমিক সংখ্যা কাকে বলছি, দশমিকের পর সংখ্যাগুলো পরপর হতেই থাকবে, শেষ আর হবে না। শুদ্ধ আবৃত দশমিক কাকে বলছি, যে দশমিক সংখ্যায়
দশমিকের পর সংখ্যাগুলো কি হবে? আবৃত। প্রত্যেকটার মাথায় কি থাকবে? পৌনাপৌনিক থাকবে। কিন্তু আমরা যদি মিশ্র দশমিক সংখ্যা বলি, কি সংখ্যা বলি? মিশ্র দশমিক সংখ্যা, সেখানে 0.3 একের মাথায় পৌনাপৌনিক, মানে কিছু সংখ্যক সংখ্যা থাকবে যেখানে যেখানে আবৃত দশমিক থাকবে না। এবার আমরা প্রশ্নমালার কোষে দেখি 1.3 অঙ্কেতে চলে যাব। দেখো এখানে কি বলেছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখি। তাহলে আমরা এখানে থিওরিটা পড়েছি, বিস্তার সসীম হবে মানে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকবে। তাহলে ভাগ না করে কি করে করা যাবে? যদি দেখো, যদি কোনো ভগ্নাংশের হরের গুণিতক উৎপাদক বা গুণনীয়ক, হরের গুণনীয়ক শুধু 2 বা 5 অথবা 2 ও 5 হয়, সেই সব ভগ্নাংশগুলি সসীম ভগ্নাংশ হবে। সসীম ভগ্নাংশ হবে। এই রুল ফলো করব আমরা। তাহলে সসীম ভগ্নাংশ না অসীম ভগ্নাংশ দেখতে গেলে তাহলে সলিউশন করব যখন, এক একটা দেখো কি করছি, 17/80 আছে, আমরা কি করব, হরটাকে ভাঙবো, 2 দিয়ে ভাঙো 40, 2 দিয়ে ভাঙো তাহলে কত হচ্ছে 20, 2 দিয়ে ভাঙো 10, 2 দিয়ে ভাঙো 5। এর তাহলে গুণনীয়ক কি কি হচ্ছে, হরের মৌলিক উৎপাদক বা গুণনীয়ক গুলো কি কি হচ্ছে, 2 আর 5। এখানে কত হচ্ছে 2 ও 5। মৌলিক উৎপাদক কি হবে বাবা, মৌলিক উৎপাদক। তাহলে শুধু কি হচ্ছে 2, 5, অতএব ইহা সসীম দশমিক সংখ্যা। তাহলে ইহা কি সংখ্যা হলো, সসীম দশমিক সংখ্যা। ঠিক 2 নম্বরে 13, 24 আছে। তাহলে আমরা হরটা কি আছে 24, 24 কে ভাঙবো, 24 কে 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙো কত হচ্ছে 6, 2 দিয়ে ভাঙো কত হচ্ছে 3। তাহলে মৌলিক উৎপাদক 2 ও 3। এখানে মৌলিক উৎপাদক কি হলো, মৌলিক উৎপাদক সমান 2 আর 3। তাহলে 2 আর 5 ছাড়া অন্য কেউ হলে কি হয়ে যাবে, অসীম দশমিক। অতএব ইহা অসীম দশমিক সংখ্যা বা অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক একই রকম আমরা যদি করি 3 কত আছে 17, 12। তাহলে আমরা 12 কে ভাঙবো, 2 দিয়ে ভাঙো 6, 2 দিয়ে ভাঙো 3। তাহলে এর উৎপাদক কত, মৌলিক উৎপাদক কি কি হচ্ছে, মৌলিক উৎপাদক 2 ও 3। তাহলে কি হচ্ছে 2, 5 ছাড়া আলাদা হচ্ছে, ইহা অসীম দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যা হলো অসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? এখানে পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো? এরপরে দেখো আমরা যদি এখানে 4 এর অঙ্কটা করি,
3 হলো 4 কি দিয়েছে 16/125। হরটা আগে ভাঙবো 125, 5 দিয়ে ভাঙো 25, 5 দিয়ে ভাঙো 5। তাহলে হরের মৌলিক উৎপাদক কি কি? শুধু 5 মৌলিক উৎপাদক 5। তাহলে কি হবে? ইহা সসীম দশমিক হবে, সসীম দশমিক সংখ্যা। 5 নাম্বারে কি আছে 4/35। তাহলে 35কে যদি আমরা ভাঙি 5 দিয়ে 7 হচ্ছে। তাহলে এর হরের মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক 5 ও 7। তাহলে কি হচ্ছে 5 ছাড়াও একটা সংখ্যা আছে, 5 আর 2 ছাড়া অন্য কিছু আসলেই কি হয়ে যাবে অসীম দশমিক। এখানে 5 আর 2 তো নেই, 5 আছে আর 7 আছে। তাহলে ইহা কি দশমিক সংখ্যা? অসীম দশমিক। ইহা অসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? তোমরা সকলেই এখানে বুঝতে পারলে। তাহলে কি করলে বুঝে যাবে দেখেই বলতে পারবো। যদি হরের উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হরের উৎপাদক বিশ্লেষণ করলে যদি মৌলিক উৎপাদক 2 অথবা 5 আসে বা 2, 5 দুটোই আসতে পারে, কিন্তু যদি অন্য কোনো 2 এর সাথে অন্য কোনো একটা মৌলিক উৎপাদক চলে আসে তখন সে কি হয়ে যাবে অসীম। 5 এর সাথে অন্য কোনো মৌলিক উৎপাদক চলে আসে তখন সে অসীম হয়ে যাবে। এবার আমরা চলো 2 এর দাগের অঙ্কগুলো দেখি। এখানে নিচের প্রত্যেক সংখ্যা দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। তাহলে দশমিক বিস্তার করতে বলেছে মানে ভাগ করে দেখতে বলেছে। এর সলিউশনটা আমরা করব। 1/11 আছে। তাহলে আমরা কোনো ভগ্নাংশ থাকলে কি করি 11 দিয়ে 1 কে ভাগ করব, দশমিক খাওয়ালে 0 আসবে। দেখো এখানে একটা 0 লিখে রাখি, 0 খাওয়ালাম 0। তাহলে এবার 9 খাওয়ালাম 99। তাহলে 1 আসছে। আবার দশমিকের জন্য একটা 0, আবার একটা 0 খাওয়ালাম, আবার 9 খাওয়াচ্ছি, 99। সেখান থেকে 1। এইভাবেই চলতে থাকবে। তাহলে এটার মানটা কি আসছে 0.0909। তাহলে কি হচ্ছে এভাবে চলতে থাকছে। তাহলে দশমিক 0-র মাথায় পৌনঃপুনি, 9-এর মাথায় পৌনঃপুনি। এইটা কি দশমিক আসছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এটা তাহলে কি অসীম দশমিক আসছে। তাহলে নিচেরটা কি হচ্ছে অসীম দশমিক। ঠিক 2 একটা 5/8 আছে। 8 দিয়ে কাকে ভাগ করব 5 কে। তাহলে দশমিক বসাও 0। এই বাঁ দিকটা খালি আছে 0 বসিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমি 6 খাই 8 6 48। এখানে 2 দশমিকের জন্য 0, 2 খাও 16। তাহলে কত হচ্ছে 4 দশমিকের জন্য 0, 5 খাও 5 8 40। তাহলে এখানে এটা কি আসছে 0.625। ইহা কি দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা। সসীম শুদ্ধ সসীম লিখবে, এখানে শুদ্ধ সসীম দশমিক সংখ্যা। ক্লিয়ার? 3 নাম্বার যেটা আছে 3/13 আছে। 13 দিয়ে আমরা যদি 3 কে ভাগ করি দশমিক 0। তাহলে 2 খাওয়ালাম 26। এটা কত আসছে 4 দশমিকের জন্য 0। 3 খাও 3 13 39। 1 দশমিকের জন্য 0 ছোট হয়ে যাচ্ছে 0 খাও 7 13 91। 9 দশমিকের জন্য 0, 6 13 78 মানে 12 আসছে দশমিকের জন্য 0। তাহলে দেখো
আবার যদি 13 কে যদি 13 দিয়ে ভাগ করি 7, 8, 9 খাওয়ালে কত হচ্ছে 117। তাহলে কত আসছে? দশমিকের জন্য 30, আবার ঘুরে ঘুরে আসবে। তাহলে এভাবে ঘুরতে থাকবে। তাহলে এটার মান কি হবে? 0.230769 এভাবে চলতে থাকবে, আবার ঘুরে রিপিট হচ্ছে। তাহলে কি হবে? 0.2 এর মাথায় থেকে 30769 তার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ পুরোটা পৌনঃপুনিক আছে। অর্থাৎ এটা কি দশমিক সংখ্যা? ইহা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা। ক্লিয়ার? তোমরা সকলেই বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। যদি তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, তোমরা ফেসবুক পেজে গিয়ে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও লাইক করো। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কোন কোন চ্যাপ্টারের দরকার সেটা বলো, আমি তোমাদের সলিউশন করে দিচ্ছি। থ্যাংক ইউ।